আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কোথায় আছি? যদি এরকম মেশিন টেশিন দেখেন তাহলে বুঝবেন যে স্কিন কেয়ার। এই মেশিনটা দেখেন, NIR। যত রকম লেজার সেন্টার আছে অনেক জায়গায় এটা দেখে থাকবেন। এটার কাজ কি? এটার কাজ কি স্কিনকে যে বয়স বৃদ্ধি হয় সে তারুণ্যকে ধরে রাখে, স্কিন রিজুভিনেশন করে। অর্থাৎ দেখবেন কিছু অনেকের স্কিন এরকম ডাবল সিন হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, হচ্ছে, তাকে দূর করার ক্ষেত্রে এই মেশিনটা নতুন আবিষ্কার হয়েছে, NIR। এটা অনেক স্থানে দেখা যায়, শশী স্কিন কেয়ারও আছে, বাট শশী স্কিন কেয়ারেরটা বেস্ট ওয়ান, যেটাতে ইফেক্টিভ রেজাল্ট হয়, যেটাতে কাজ হয়। আজকের বিষয় হলো চুল পড়া, হেয়ার ফল। প্রত্যেক দিন বেশ কিছু রুগী আসতেছেন যে স্যার আমার চুল পড়ে, চুল পাতলা হয়ে গেছে, চুল চিরুনি ইস্রাতে গেলে চুল ঝাঁকে ঝাঁকে পড়ে, শ্যাম্পু দিলে চুল পড়ে, স্যার পরিত্রাণ পাবো কিভাবে? এই যে চুল পড়ে, চুল পড়ার অনেকগুলো ক্যাটাগরি আছে। টিনিয়া ক্যাপিটিস এক ধরনের চুল পড়ে, অ্যান্ড্রোজিন হরমোন বাড়লে এক ধরনের চুল পড়ে, এন্ডোজিনাস অ্যাপ্লুভিয়াম, এইরকম কয়েকটা ক্যাটাগরিতে চুল পড়ে। চুল পড়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে প্রধানত যেটা থাকে হরমোন যদি ব্যালেন্স ঠিক না থাকে, লাইফস্টাইলের কারণে চুল পড়ে, যদি পোর লাইফস্টাইল করা হয়। কিছু কিছু ওষুধ আছে খাইলে চুল পড়ে, কিছু কিছু শ্যাম্পু আছে করলে চুল পড়ে, কিছু রোগ আছে চুল পড়ে। চুল আমাদের মাথায় অন অ্যান এভারেজ প্রায় 1 লক্ষের মতো চুল থাকে, যেটা চুল ছোটবেলা থেকে আমরা যেরকম বৃদ্ধ হই, চুলও ছোটবেলা থেকে ওরকম বৃদ্ধ হয়। চুলের 4টা স্টেজ থাকে: অ্যানাজেন ফেজ, কেটাজেন ফেজ, টেলোজেন ফেজ, এক্সোজেন ফেজ। এই 4টা স্টেজ পার হয়ে চুল নর্মালি শেড হয়ে যায়। আমরা যেরকম বৃদ্ধ হলি মারা যায়, চুলও ওরকম। এই শেড হয়ে যাওয়া নর্মাল পদ্ধতিতে আপনার চুল পড়ে 50 থেকে 100টা। এর থেকে যদি অতিরিক্ত পড়ে তাহলে আমাকে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করে চুল কেন পড়ে সেটাকে দূর করার জন্য ট্রিটমেন্ট নিতে হয়। তা আমি সবসময় ন্যাচারাল পদ্ধতির থেকে একটু হাইলাইট দিই। চুল পড়া প্রতিরোধে চীনে ব্ল্যাক সেসাম, কালো তিল খাই। কেন? তিলের মধ্যে কপার আছে, জিঙ্ক আছে, থাইমোকুইনান আছে, যেটা চুলের গোড়াকে শক্ত করতে সহায়তা করে। তাহলে যাদের চুল পড়ে তারা ছোটবেলায় থেকে ব্ল্যাক সেসাম, কালো তিল প্রত্যেক দিন খান, নাম্বার 1। নাম্বার 2, নির্দিষ্ট কিছু শ্যাম্পু আছে যেটা ব্যবহার করলে সহায়ক ভূমিকা রাখে। এরপরে কি আছে? আকুপাঞ্চার। আকুপাঞ্চার দিলে কি হয়? ব্লাড ফ্লো বেড়ে যায়। ব্লাড ফ্লো বেড়ে গেলে কি হয়? চুলের গোড়া মজবুত করে, নিউট্রিশন পায়, নিউট্রিশন পেলে মজবুত হয়। এরপরে PRP, প্ল্যাটেলেট রিচ প্লাজমা, অর্থাৎ নিজে রক্ত নেওয়া হয়, সেন্ট্রিফিউজ করা হয়, প্ল্যাটেলেট প্লাজমাটা চুলের গোড়ায় ইনজেক্ট করা হয়। আরও অ্যাডভান্স আছে কি? গ্রোথ ফ্যাক্টর। ব্লাড কিনে সেন্ট্রিফিউজের মাত্রাটা আরেকটু চেঞ্জ করলেই গ্রোথ ফ্যাক্টরটা চলে আসে। গ্রোথ ফ্যাক্টরটা যদি চুলের গোড়াতে দিই তাহলে চুল গ্রোথ হয়, ভালো হয়। তাহলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। কাজে চুল নিয়ে যাদের এরকম ভাবনা আছে, যারা বিভিন্ন জায়গার ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, তারা শশী স্কিন কেয়ার আসতে পারে। কেন? এখানে কিন্তু প্রমাণিত, দেখবেন কিছু যে অনেক রুগী ভালো হয়ে যাচ্ছে। এর আগে আবার কয়েকটা রুগীর লাইভও দিয়েছিলাম যে যাতে চুল পড়া বন্ধ হয়ে চুল গজাচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল না হলে শশী স্কিন কেয়ার। তবে এখানে সপ্তাহে 7 দিন খোলা থাকে, প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কাজে ঢাকার বাইরে যারা, তারাও এসে এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। এখানে থাকার দরকার পড়ে না, ট্রিটমেন্টে চলে গেলেন। তবে আসার পূর্বে অবশ্যই একটু ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।